আমি প্রথমেই সালাম জানাই আমার সকল ইউটিউব বন্ধুদেরকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা নতুন রেসিপি এসেছে, শোল মাছ দিয়ে আমের টক। দেখো, এখানে বাইরে কিন্তু কাকু মাছ কাটা বাছা করছে। 1 কিলো ওজনের আমি শোল মাছ নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাগানে আম আনতে। তোমরা তো জানোই আমার বাড়ির উঠানে আমের গাছ আছে। তো দেখো, এখানে আমের গাছে কিন্তু আম ঝুলছে, দেখতে খুবই সুন্দর লাগছে। একবারে নিচে নিচে আম ঝুলছে। তো এখান থেকে একটা আম আমি পেড়ে নেব। আমি কিন্তু এক হাতে ভিডিও করছি আর এক হাতে আম ছেঁড়ার চেষ্টা করছি, হচ্ছে না। আমি কিন্তু চেষ্টা করছি আম ছেঁড়ার, যাতে দুটো আম পড়ে না যায়, তাই চেষ্টা করছি। তো এখানে হয়ে গেল আম ছেঁড়া। তো আমটা নিয়ে আমি ভেতরে চলে যাব। এখন মাছ কাকু আমার মাছ রেডি করছে, মাছ বানাচ্ছে। তো আমি আমটা নিয়ে ভেতরে চলে আসলাম। মাছ কাকুকে কেটে বেছে দিয়েছে। এবার আমি নিজে ঘরের ভিতরে পরিষ্কার করে নিলাম মাছটা। খুব সুন্দরভাবে আমি পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো মাছ রেডি। এখানে সমস্ত আমার মশলাও রেডি। বাটা মশলার হবে আজকে শোল মাছের রেসিপি। তো বন্ধুরা দেখো, আমি শোল মাছের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিচ্ছি গোলমরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এরপর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মাছটা মাখিয়ে নেব। আমটা রাখা আছে পাশে। আমটা আমি আলাদা করে সেদ্ধ করব, করে মাছের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে দিলে হবে না, মাছে লবণ টবণ কিছু ঢুকবে না। তো মাছটা খুব সুন্দর করে নাড়ছি আমি, ধীরে ধীরে পানি দিয়ে দেবো। তো দেখো, হয়ে গেল নাড়া, কালারটা খুব সুন্দর চলে আসলো। এবার আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল রেডি। এবার কিন্তু আমি মাছ গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে এদিকে আমি আমটা রেডি করব। গ্যাস অন করে দিয়েছি। এবার আমটাকে আমি রেডি করব। তো বন্ধুরা, আমার আজকের এই শোল মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও বাকি আছে তারা কিন্তু তাড়াতাড়ি করে দাও। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও অপেক্ষা করছে। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ বাদ দিও না, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমার আম ছেলা হয়ে গেল, আমটা সিদ্ধ হয়ে গেল। আমি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুটায়ে মাছটাকে নামিয়ে নিতে হবে। তো মাছ রেডি হয়ে গেল। মাছ খুব সুন্দর লাগছে কালারটা দেখতে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে দাও, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে। আর অবশ্যই কিন্তু তোমরা জানো এইভাবে আম দিয়ে শোল মাছ রান্না করে খাও বাড়িতে, দেখো খুবই ভালো লাগবে। এখন তো গরম চলছে, গরমকালে তো আরও বেশি ভালো লাগে। তোমরা তো সবাই জানো গরমকালে টক খেতে বেশি পছন্দ হয় সবার ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা অবশ্যই কিন্তু আমাকে আম দিয়ে শোল মাছ বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো পরের ভিডিওয়ে আবার দেখা হবে। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে। সবাই ভালো থেকো। আমি এখন আসি।